অগ্রণী ব্যাংকে আমার লকার, আর একটা ব্যাংকে পূবালী ব্যাংকে। সে পাকিস্তান আমল থেকে গহনাগাটির লকারই আমি রাখি, আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। 1981 সালে আমি যখন ফিরে আসি, জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু 32 নম্বরে ঢুকতে দেয়নি। জিয়া যখন নিহত হলো এরপরে সাত্তার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায়, 12 জুন 32 নম্বর আমার কাছে হস্তান্তর করবে। ধুলাবাড়ি ময়লার সমস্ত ভরা জায়গা, রক্তের দাগ সব ওখানে আমার কাছ থেকে সই করালো 72 পাতা। বললাম আমি আইনজীবী দ্বারা করবো, বাড়িতে তো মার্ডার হয়েছে, না সেটা হবে না। তারপরে প্রচার, কত শতভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি, সে লোক যে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি, আমরা হ্যাঁ ভরি তো থাকবেই। সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো, মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি, সেই লগবুক বের করা হোক, দেখা হোক। আমার তো মনে পড়ে না যে আমি 96 সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম, সেই 96 সাল থেকে এ পর্যন্ত কোনোদিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি, লকারও খুলিনি। কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই। আমার 2টা লকার ওখানে রাখা আছে, সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে, ওই লিস্টে যেগুলি তারা ভ্যালুয়েবল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স আমাকে দিয়ে দিয়েছিল। তা আমি সে কোথায় যাবো, বাড়ি নাই, ঘর নাই, তো কিচ্ছু নাই থাকার। আমি লকার ভাড়া নিই, সেই লকারে যে সব কিছু ওইভাবেই রেখে আসি। তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি। 32 নম্বর বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম, সেটা প্রথমে আগুন দিল, তারপরে লুট করে ভাঙলো বুলডোটা দিয়ে। অজয় সাহেবের একটা বাসা সুদা সদন, সেটাও লুট করলো, সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনাগাটি ছিল, আমাদের সবারই ছিল, সেগুলো লুটপাট, কাগজপত্র যা কিছু ছিল সব শেষ। তারপরে আগুনও দিল। গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি, তো সেই গহনাগাটিগুলি দেখায় না কেন? সেগুলি কার পকেটে গেল? শুনছিলাম যে ইউনুসের বড় মেয়ে নাকি এসেছিল, অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে, তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি? ইউনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে, সেটা আমার প্রশ্ন। কিন্তু একটা লকার ভাঙতে গেলে, যে এখানে আমি এখনো জীবিত, চাবি আমার কাছে, পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে? আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল, আছে। আমার নানির যত গহনাগাটি ছিল, এখন ওখানে সে গহনাগুলি দেখাক, অনেক পুরোনো আমলের গহনা। এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি। সেখানে আমি সব দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই যে লাস্ট কবে গেছি আমি লকার খুলেছি আর কবে কি রেখেছি, ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে, সেটা দেখে যেন কথা বলে। তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে, বাড়িঘর তারাও নিয়ে নিয়েছে।